প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও দেশে বেগম রোকেয়া দিবস উদযাপিত হচ্ছে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেগম রোকেয়ার জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। টানা 4 দিন ধরে এই জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। মুক্তিযুদ্ধে ঢাকা দখল লড়াই শুরু হয় 9 ডিসেম্বর। সব দিক দিয়ে ঢাকার দিকে অগ্রসর হতে থাকে মিত্রবাহিনী। ঢাকা প্রবেশ রুদ্ধ হয়ে যায় পাকিস্তান হানাদার বাহিনীর। ঢাকার বাইরে বেশিরভাগ স্থানে তখন উড়ছিল স্বাধীন বাংলার পতাকা। পাকিস্তান বাহিনীর কমান্ডার জেনারেল নিয়াজি স্বীকার করেন, পরিস্থিতি সংকটাপন্ন। জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে 7.6 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এরপর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এতে আহত হয় কমপক্ষে 30 জন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2000-এরও বেশি বাড়িঘর। ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে উলভারহ্যাম্পটনের বিপক্ষে 4-1 ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন ব্রুনো। দাপুটে জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে 6-এ উঠে এলো ক্লাবটি।